আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি আর এন্ট্রান্স এক্সামিনেশন 2014 এর কোয়েশ্চেন পেপার সলভ করব। তাই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে প্লিজ আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কোয়েশ্চেন নাম্বার 1, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি? ভারতীয় সংবিধানের যে খসড়া কমিটি বানানো হয়েছিল, এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি রাজাগোপালাচারী, বি আর আম্বেদকর, তেজ বাহাদুর সাপরা। The correct answer of this question is B.R. Ambedkar, option C. Question number 2. Which of the following is the most important quality of a good teacher? নিচের কোনটি একজন ভালো টিচারের কোয়ালিটি? অপশন এ, পাংচুয়ালিটি অ্যান্ড গুড মরাল ক্যারেক্টার। পাংচুয়ালিটি মানে নিয়মানুবর্তিতা এবং যার নৈতিক চরিত্র ভালো। সিনসিয়ারিটি অ্যান্ড সোশিয়েবল, যে খুবই বিনয়ী এবং সময়ের কাজ সময় করে থাকেন। এবং সোশিয়েবল, যার সামাজিক সম্পর্ক ভালো। কন্টেন্ট মাস্টারি, যে পাঠদান করেন যে বিষয়, সেই বিষয়ে উনি খুব ভালো করে পাঠদান করে থাকেন। তো এ বি সি এই যে কোয়ালিটিগুলি এখানে উল্লেখ আছে, এই কোয়ালিটিগুলি একজন ভালো টিচারের গুণাবলী। দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। ফ্রেন্ডস, এই কোয়েশ্চেন পেপারের এক্স্যাক্ট কপি আমি পাইনি, তাই এই কোয়েশ্চেনগুলি আমি টাইপ করেছি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, হুইচ স্ট্যাটিউটারি বডি গ্রান্টস রিকগনিশন টু টিচার এডুকেশন প্রোগ্রাম? স্ট্যাটিউটারি বডি মানে এমন এক সংস্থা যে সংস্থাকে লেজিসলেটিভ অ্যাক্ট দ্বারা বানানো হয়েছে। অপশনগুলি হলো এনসিইআরটি, ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, এআইসিটিই, তারপর এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন প্রোগ্রামকে গ্রান্ট করে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ইউনিভার্সিটি অর্গানাইজেস অ্যান্ড টেলিকাস্টস ইন্টারেকশন এডুকেশনাল প্রোগ্রামস থ্রু ইটস ওন চ্যানেল? কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয় নিজের চ্যানেলের মাধ্যমে এডুকেশনাল প্রোগ্রামকে টেলিকাস্ট করে থাকে? অপশনগুলি দেখুন, ওসমানিয়া ইউনিভার্সিটি, আন্নামালা ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, অল দি অ্যাবভ। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। জ্ঞান দর্শন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইন্টারেক্টিভ ক্লাস কন্ডাক্ট করে থাকে ইগনু। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিলস আর নিডেড ফর প্রেজেন্ট ডে টিচার? বর্তমান যুগের শিক্ষকদের জন্য নিচের কোন স্কিলগুলি আবশ্যক? দেখুন, ইউজ অফ টেকনোলজি ইন টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং লার্নিং মানে শিক্ষণ এবং শিক্ষণের মধ্যে টেকনোলজি এর ব্যবহার করতে হবে, অবশ্যই করতে হবে। তারপর নোয়িং দ্য স্টুডেন্টস নিডস, ছাত্রছাত্রীদের চাহিদাকে জানতে হবে, ইয়েস এটাও জানতে হয় আমাদের। তারপর কন্টেন্টস নলেজ, আপনি যে বিষয়ে পাঠদান করবেন সেই বিষয়ে আপনার জ্ঞান তো থাকতেই হবে। তাই এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, অল দি অ্যাবভ। কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, অফটেন উই টক অ্যাবাউট ব্রেইন ড্রেইন ইন আওয়ার কান্ট্রি, হুইচ মিনস আমরা কখনো কখনো আমাদের দেশে ব্রেইন ড্রেইন বলে থাকি। এই ব্রেইন ড্রেইন কথার অর্থ কী? অপশনগুলি দেখুন, স্টুডেন্ট ব্রেইন আর বার্ডেন্ড উইথ এডুকেশন অ্যান্ড ইনফরমেশন। ছাত্রছাত্রীদের ব্রেইনকে শিক্ষা এবং তথ্য দিয়ে বার্ডেন করা হচ্ছে, মানে প্রেশারাইজ করা হচ্ছে। অপশন বি, এডুকেশন অ্যান্ড ক্যাপেবল পিপল আর সিকিং জব ইন আদার কান্ট্রিজ ফর বেটার অপরচুনিটিজ অ্যান্ড ইকোনমিক বেনিফিটস, মানে যে সমস্ত শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন এবং ক্যাপেবল ব্যক্তিরা রয়েছেন, মানে যারা ভালো করে কাজ করতে পারেন, সক্ষম ব্যক্তি রয়েছেন, তাহারা বিদেশি চাকুরির জন্য আবেদন করছেন ফর বেটার অপরচুনিটিস, ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য। তো ব্রেইন ড্রেইন কথার অর্থ হলো এটা, মানে ভারতীয় যে সমস্ত শিক্ষিত ব্যক্তি রয়েছেন আপনারা জানেন, তাহারা ভালো অপরচুনিটি পাওয়ার জন্য এবং ইকোনমিক বেনিফিটস পাওয়ার জন্য বিদেশে গিয়ে অ্যাপ্লাই করে থাকেন, বিদেশে গিয়ে কর্মরত থাকেন। তো বি হলো ব্রেইন ড্রেইন কথার অর্থ। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, কোঠারি কমিশনস রিপোর্ট ওয়াজ নোন অ্যাজ। কোঠারি কমিশন যা এস্টাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1964, এবং এই কোঠারি কমিশন এর যে রিপোর্ট প্রদান করেছিল ভারতের শিক্ষা ব্যবস্থার উপর, সেই রিপোর্টকে কি বলা হয়? এডুকেশন অ্যান্ড সোশিয়াল চেঞ্জ ইন ডেমোক্রেসি, লার্নিং টু বি, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, ডাইভার্সিফিকেশন অফ এডুকেশন। কোঠারি কমিশন যে রিপোর্ট সাবমিট করেছিল এটাকে বলা হয় এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 8, চিলড্রেন হুজ মেন্টাল এজ ইজ লোয়ার দ্যান ক্রোনোলজি
এটা হবে ক্রনোলজিক্যাল এজ আর নোন অ্যাজ। দেখুন মেন্টাল এজ মানে মানসিক বয়স, এটা তার আসল বয়স নয়। আর ক্রনোলজিক্যাল এজ হলো তার আসল বয়স। মানে মনে করুন একটি শিশু 2000-এ জন্মগ্রহণ করেছে, তো আজ তার বয়স হবে 24 বছর। এ ধরনের যে বয়স এটাকে বলা হয় ক্রনোলজিক্যাল এজ। তো যে শিশুর মানসিক বয়স তার ক্রনোলজিক্যাল বয়স থেকে কম থাকে সেই শিশুকে কি বলা হয়? গিফটেড চিলড্রেন, নর্মাল চিলড্রেন, লার্নিং ডিসেবলড, রিটার্ডেড চিলড্রেন। এ ধরনের শিশুকে রিটার্ডেড চিলড্রেন বলা হয়, কেননা তাহারা ভালো করে শিখতে পারে না, তাই এদেরকে রিটার্ডেড চিলড্রেন বলা হয়, কেননা এদের মেন্টাল এজ ক্রনোলজিক্যাল এজ থেকে অনেক কম থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন। The constitutional provision of right to free and compulsory education for children between 6 to 14 years age group is provided through Article 46, Article 21A, Article 45, Article 16. The correct answer of this question is Article 21A. Question number 10 দেখুন। The son or daughter of a gardener works hard and becomes a teacher in a college. একজন মালির পুত্র খুব মনোযোগ সহকারে পরিশ্রম করলো এবং শেষে কলেজের শিক্ষক হয়ে গেল, কলেজের প্রফেসর হয়ে গেল। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটাকে কী ধরনের এক্সাম্পল বলা হয়? অপশন এ সোশিয়াল চেঞ্জ, অপশন বি সোশিয়াল মোবিলিটি, অপশন সি সোশিয়াল স্ট্র্যাটিফিকেশন, অপশন ডি সোশিয়াল কোহেশন। এটাকে বলা হয় সোশিয়াল মোবিলিটি, কেননা প্রথমে সে মালির পুত্র ছিল, কিন্তু এখন সে আর নিজে মালির কাজ করলো না, এখন সে অন্য পেশায় চলে গেল, তো এটাকে বলা হয় সোশিয়াল মোবিলিটি। তারপর কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন। অপারেশন ফ্লাড ইজ নোন এজ, আপনারা এখানে ফ্লাড নাম দেখে এটাকে ফ্লাডের সঙ্গে রিলেট করবেন, কিন্তু এটা শুধুমাত্র একটি প্রোগ্রামের নাম, এটা ফ্লাড রিলেটেড নয়। দেখুন অপশনগুলি: ওয়াটারশেড ম্যানেজমেন্ট, প্রোডাকশন অফ এডিবল অয়েল, প্রোডাকশন অফ মিল্ক, ফ্লাড কন্ট্রোল। আপনারা অনেকে ফ্লাড কন্ট্রোলকে কারেক্ট আনসার দিবেন, কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হলো প্রোডাকশন অফ মিল্ক। দুধের উৎপাদনকে অপারেশন ফ্লাড নাম রাখা হয়েছিল। তারপর ভ্যালুজ অফ মেইন, মিডিয়ান অ্যান্ড মড আর সেম ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন, স্কিউড ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অ্যাবনর্মাল ডিস্ট্রিবিউশন। তো মেইন, মিডিয়ান আর মডের ভ্যালু সমান থাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, আবারও একটি মেইন, মড আর মিডিয়ান থেকে কোয়েশ্চেন। মেইন, মিডিয়ান অ্যান্ড মড আর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কোরিলেশন, ভেরিয়েবিলিটি, ডিসপারশন, টাইম সিরিজ। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে সেন্ট্রাল টেন্ডেন্সি, অপশন এ। তারপর 14 নম্বর কোয়েশ্চেন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ডেভেলপড বাই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথমে কার দ্বারা বিকশিত হয়েছিল? অপশনগুলি হলো ইউএনডিপি, ইউনিসেফ, IMF, UNCTAD. The correct answer of this question is option A, UNDP, that means United Nations Development Program. তারপর কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন। লার্নিং ইন কমিউনিয়ন উইথ নেচার, মানে প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির সঙ্গে শিখন, ওয়াজ প্রপোগেটেড বাই, এটাকে কে প্রপেগেট করেছিলেন? এটাকে প্রপেগেট করেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর। সি হয়ে যাবে কারেক্ট আনসার। Question number 16. The school of philosophy which upholds the primary of mind over matter is, তো এমন এক ফিলোসফি যে ফিলোসফির মধ্যে মাইন্ড ওভার ম্যাটারকে বলা হয়, এটাকে কি বলা হয়? অপশন এ প্র্যাগম্যাটিজম, অপশন বি রিয়েলিজম, অপশন সি আইডিয়ালিজম, অপশন ডি এক্সিস্টেন্সিয়ালিজম। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ আইডিয়ালিজম, এটাকে আইডিয়ালিজম বলা হয়। তারপর কোয়েশ্চেন নম্বর 17 দেখুন। সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ মুঘল ডাইনেস্টি। মুঘল ডাইনেস্টি, মুঘল বংশের যে রাজা ছিলেন, যে বাদশাহ ছিলেন, এদেরকে কারেক্টলি সিকোয়েন্স ওয়াইজ আপনি লিখবেন। তো দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন এ, কেননা প্রথমে বাবর, তারপর হুমায়ুন, তারপর আকবর, তারপর জাহাঙ্গীর, তারপর শাহজাহান, আর সবশেষে ঔরঙ্গজেব। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, ইফ বোথ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইনক্রিজেস সাইমালটেনিয়াসলি, দেন যদি সাপ্লাই এবং ডিমান্ড একই সাথে বৃদ্ধি হয়, তো সাপ্লাই মানে কোনো এক প্রোডাক্টের যোগান বাজারে বৃদ্ধি হয়ে গেল,
একইভাবে সেই প্রোডাক্টের ডিমান্ড ও চাহিদাও বাজারে বৃদ্ধি হয়ে গেল, তখন কি হবে? অপশন এ, কোয়ান্টিটি রিমেইনস কনস্ট্যান্ট। যে কোয়ান্টিটি থাকবে এটা একই সমান থাকবে। প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট, দাম এক সমান থাকবে। প্রাইস ইনক্রিজেস, দাম বৃদ্ধি হবে। কোয়ান্টিটি ইনক্রিজেস, পরিমাণ বৃদ্ধি হবে। তো এই কোয়েশ্চনের কারেক্ট আনসার হয়ে যাবে প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট, কেননা এখানে সাপ্লাই ডিমান্ড একই সাথে বৃদ্ধি হয়েছে। যদি সাপ্লাই বৃদ্ধি হতো আর ডিমান্ড কমে যেত তখন প্রাইস কমে যেত, আর যদি সাপ্লাই কমে যেত ডিমান্ড বেড়ে যেত তখন প্রাইস বৃদ্ধি হয়ে যেত। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন। এ লেডি পয়েন্টেড আউট এ ম্যান অ্যান্ড সেইড। একজন ব্যক্তিকে একজন মহিলা দেখিয়ে বললেন, এই দেখুন এই ব্যক্তিকে মনে করুন একজন মহিলা দেখিয়ে বলছেন, হিজ ব্রাদার্স ফাদার ইজ দ্য সন অফ মাই গ্র্যান্ডফাদার। বললেন যে ওনার ভাইয়ের বাবা, অর্থাৎ ওনার বাবা ওই মহিলার গ্র্যান্ডফাদারের ছেলে। মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে মহিলার বাবা আর এই দুই ব্যক্তির বাবা একজন। তখন হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান? এখন প্রশ্ন হলো এই মহিলা এই পুরুষের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? এটা সিস্টার হয়ে যাবে, কেননা এই দেখুন এই তিনজন, এর পিতা একজন, তো দে আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 20, বন্দে মাতরম ন্যাশনাল সং ওয়াজ রিটেন বাই। বন্দে মাতরম কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ট্যাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, DL রায়, কাজী নজরুল ইসলাম। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই, কেননা এই 2014 এর যে কোয়েশ্চেন পেপার, এই কোয়েশ্চেন পেপারের অনলি 20 কোয়েশ্চেন্স আমি কালেক্ট করতে পেরেছি। ফ্রেন্ডস, ভিডিও সম্পর্কে আপনার কোনো যদি সাজেশন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর ভিডিওকে প্লিজ লাইক করবেন। এ ধরনের ভিডিও পেতে সার্থক এডুকেয়ার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।